হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। যেহেতু অনুষ্ঠান বাড়ি চলে গেছে, আজকে আমার মনটাও একটু খারাপ। আবার আজকে সোমবার, যেহেতু নিরামিষ। অতএব চলো দেখা যাক আমি কি করি। দেখো আমার মেয়ে এখানে পড়াশোনা করতে বসেছে আর বারবার বলছে আমাকে দেখাবে না। অত ওকে দেখাবো না, চলো অন্য কিছু দেখানো যাক। দেখো আজকে রোদ বেরিয়েছে, ওয়েদারটাও খুব ভালো। কালকে একটু মেঘলা করছিল, বাট বৃষ্টি হয়নি। আর আমার মেয়ে দেখো কি সুন্দর মেহেন্দি করেছে। ও বললো মা এটা দেখাও। চল দেখাই। মেহেন্দিটা খুব সুন্দর করেছে। এটা আমার বোন, মানে আমার কাকার মেয়ে আর কি, মেহেন্দিটা করে দিয়েছে। খুব সুন্দর করতে পারে, কিন্তু আমিও একটু করে দিয়েছিলাম, ওটা ভালো হয়নি আর ওর পছন্দও হয়নি। আর দেখো মোটামুটি নিজেই রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। নিজেই আই কার্ডটা পড়ছে। আর এখানে দেখো কী অবস্থা করে রেখেছে বিছানার। ও মানে ও চলে গেলে, স্কুলে চলে গেলে তারপর আমি রান্নাবান্না করে আমি সব গোছাবো। দেখো এটা আমাদের নিচতলা আর এটা আমাদের রান্নাঘরটা, নিশ্চয়ই দেখেছো আগেও। আমি এখানে রান্নাবান্না করছি। ও বলেছিল মা আমাকে একটু চাউমিন করে দেবে, যার জন্য ওর জন্য চাউমিনটা করে রেখেছি। আর একটা চামচও দিয়ে দিলাম, ও তো আর হাতে করে খেতে পারবে না ভালোভাবে। চাউমিন টাউমিন হাতে করে খাওয়া যায় না, একটু কাঁটা চামচটা না হলে, ওই জন্য ওটা রেডি করে দিয়েছি ওকে। এবার ওটা ওর ব্যাগে দিয়ে দেবো। এখানে আমার হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে। আমি ওকে বললাম ফোনটা ধর, আমি একটু ভিডিওটা করে দিই আমার। আর আমি এখানে চালটা দিচ্ছি। দেখো প্রচণ্ড গরম হয়ে গেছিলো, আর এত গরম হয়ে গেছিলো হাতে ছিটকাচ্ছিল গরম জলটা। যাই হোক দেখো আমি এখানে জলটাও দিয়ে দিলাম। এবার এখানে আমি লাউ পালং শাকের তরকারি আজকেও করবো, যেহেতু শীতকাল পড়ে গেছে। আমাদের পালং শাকের তরকারি প্রতিদিনই হয়, আর তোমাদেরও নিশ্চয়ই হয়। শীতকালের মেন খাদ্য তো এটাই থাকে। আর দেখো এখানে আমি লাউ পালং শাকের তরকারিটা প্রেশারে বসাচ্ছি আর কি, সিটিতে। ওটাই সিটি মারবো বলে। তারপর দেখো আমি এবার নিচেও চলে যাবো মেয়ের জন্য মুড়ি আনতে। এটা আমার শাশুড়ি মার ঘর। দেখো কীরকম ঘরটা, আগেকার যুগের মানুষ তো, যার জন্য আগেকারই ঘরটা রয়েছে আর কি। সবই পরিষ্কারই রয়েছে। আর যেহেতু ছোটো ছেলের একটু বাচ্চাদের ঘর, আমার মেয়ে খেলাধুলো করে আর কি, একটু অগোছালোও হয়ে রয়েছে। আর এখানে দেখো আমার মার ঠাকুর থাকে, গুরুদেব ঠাকুর। এখানে কাজী কাকিমারা কালকে অনেক কাজ করে গেছে, যার জন্য এখানে বসে মুড়ি খাচ্ছিল। মুড়ি খেতে খেতে একটু আমার সাথে গল্প করছিল, আমার মেয়ের সাথে গল্প করছিল। আর আমার মেয়ে দেখো শুধু বলছে আমাকে দেখাবে না। আমি বারবার বিরক্ত হয়ে আমি বললাম ঠিক আছে তোকে দেখাবো না, যা তুই নিয়ে আমার মুড়িটা খেয়ে নে। এবার দেখো মুড়িটা খাচ্ছে, আর এটা আমাদের কাকিমা শাশুড়ি। আর দেখো দেখতে দেখতে মুড়িটা খাওয়া হয়ে গেছে, থালা মোটামুটি পরিষ্কার। আর কাজের কাকিমারা এখনও মুড়ি খেয়ে যাচ্ছে, মুড়ি খেতে খেতে গল্প করছিল আমার সাথে। ও তৎক্ষণ আদার্স কাজগুলো করছে, আমি কাকিমাদের সাথে কথা বলছি। আর এখানে আমার এগুলো মোটামুটি হয়েই রেডি হয়ে আসছে। আর প্রেসারে যেটা সিটি পড়ছে দেখতে পাচ্ছি, ওটা ছিল পরের বিউলির ডালটা ছিল, ওটা সিটি পড়েছিল। আর আমি হাতটা ধুয়ে নিচ্ছি। ওকে মুড়িটা খাইয়েছিলাম, হাতটা এঁটো হয়েছিল তো মুড়িটা খাইয়ে তারপরে এঁটো হাতটা ধুয়ে আবারও কাজে বসবো আমি। তারপর দেখো এখন স্কুল টাইম, যেহেতু সবাই স্কুলে যাচ্ছে আর আমার মেয়েও স্কুলে যাচ্ছে। ও নিজেই সমস্ত কিছু করতে পারে, বুট পরতে পারে, সব কিছুই নিজে। যেহেতু বড় হচ্ছে সেহেতু নিজেকেই সব কিছু শিখতে হবে। আর এখানে আরও একজন স্কুলে যাচ্ছে, যেহেতু বলেছিলাম আমাদের মানে বাড়িটা একটা ছোটোখাটো প্রাইমারি স্কুল, আর সবাই এক এক করে স্কুলে যাচ্ছে। আর এখানে থেকে এগুলো বিউলির ডালটা ভিজিয়ে আমি সিটি মারতে দিয়েছিলাম। সরি আগেরটা বলাটা ভুলেছে, ওটা লাউ পালং শাকের তরকারিটা সিটি পড়েছিল। এখন আমি বিউলির ডালটা আমি প্রেশারে দিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ওটা আগে, তার আগে। আর দেখো এখানে একটু চাউমিন আর মুড়ি ছিল, আমি এটা আমার আর কি খাদ্য ছিল এটাই। চাউমিনটা কিন্তু নিরামিষ ছিল, যেহেতু আজকে সোমবার, ওই জন্য আমি নিরামিষ খাই, যার জন্য চাউমিনটাও নিরামিষ করেছিলাম। সবাই নিরামিষ খায় আমার জন্যই। এবার দেখো চাউমিন আর মুড়িটা আমি খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর এখানে লাউ পালং শাকের তরকারিটা আমি ঢেলে রেখেছিলাম। তারপর আমি এখানে প্রেশারে বসাচ্ছি বিউলির ডালটা সিটি পড়ে গেলে তারপর আমি করব। তারপর দেখো এখানে ভাতটা ফুটছে, কেমন ফটফট করে ভক করে ফুটছে, একদম মানে গরম জল তো। আর যাই হোক দেখো এখানে কাজের কাকিমার বাসনগুলো আগের দিনে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিলো। আমি সেগুলোই পরিষ্কার করে মুছে ওগুলোকে ঠিকঠাক জায়গায় রাখছি, যেহেতু জলে ভর্তি তো। আর একটু আমাদের মানে রান্নাঘরে একটু জায়গাটাও কম আর কি, যার জন্য একটু অসুবিধা হয়। অসুবিধা হলেও কিছু তো করার তো নেই, যা হবে আবার পরে হবে। কিন্তু এখন বাসনগুলো উপর করে একটু জলগুলো নিখড়ে নিচ্ছি, মানে জলগুলো আর যাতে মরে যায় বাসনের মধ্যে আর কি। এবার দেখো এখানটা একটু ক্লিনও করে নিচ্ছি আস্তে আস্তে। আর এখানটা একটু জলই হয়ে থাকে, কেননা বাসনগুলোয় জল থাকে তো, আর আমাদের বাসনগুলো এখানেই থাকে যেহেতু, ওই জন্য একটু জলই হয়ে থাকে। তারপর এখানে আমার দুটো মানে বিউলির ডাল প্লাস হাঁড়িতে চালটা ভাতটা হয়েই এসেছে। এখানে সমস্ত কিছু যে বাটনাগুলো আছে ওখানে আমি মশলাগুলো দিচ্ছিলাম। আর এটা দেখো এটা হচ্ছে হিং, বিউলির ডালের জন্য। বিউলির ডালে একটু হিং পড়লে কিন্তু দারুণ টেস্ট হয়। এখানে কড়াটা পরিষ্কার করে আমি এবার বসিয়েও দিচ্ছি রান্নাগুলো আর কি, খাবারগুলো। আর এখানে দেখো বালতিতে জলটা ফুরিয়ে গেছিলো, খাবার জল, রান্নার যে জলগুলো হয় সেখানে আমাদের রান্নাঘরের ভেতরে যেহেতু জল আছে, ওখান থেকে এগুলো আমি ভর্তি করে নিচ্ছি। আর রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে এসেছে, যেহেতু আমার রান্নাটা কমপ্লিটের দিকে হয়ে এসেছে, তার জন্য রান্নাঘরটাও ক্লিয়ার। আর দেখো জানালা দিয়ে দেখাচ্ছি তোমাদের, ওগুলো যেগুলো দেখা যাচ্ছে না, ওগুলো আমাদের বাইরের দিকে টয়লেটগুলো আর কি আছে কিছু, মানে বাথরুম ঘরেতেও আছে রুমের মধ্যে, আর কিছু আছে বাইরের দিকে, একদম বাইরের দিকে, বাড়ির বাইরের দিকে।
আর এখানে দেখো ডালটা সিটিও পড়ে গেছে, ডালটা আমি ঢেলে নিলাম একটা গামলিতে আর কি। আর এখানে বালতিতে দেখো জলগুলো ভর্তিও হয়ে গেছে। এবার আমি এক এক করে জলগুলো চাপা দিয়ে দেবো। জল সবসময় চাপা দিয়েই রাখতে হয়, নাহলে কিছু পড়ে গেলে পেটের রোগ হয়। সবসময় জল মানে পরিষ্কার জল খেতে হয় আর কি, বা জলে চাপা দিয়ে রাখতে হয়। আর এখানে দেখো বিউলির ডালটা আমি কড়াই ঢেলে দিচ্ছি। তার সাথে ঢেলে দিচ্ছি আমি বিউলির ডালের মশলাটা, আদা আদা মৌরি বাটা যেটা দেয় আর কি, তোমরা নিশ্চয়ই সকলেই জানো। আর এখানে ভাতটা হয়েছে নাকি আমি দেখছিলাম, দেখো ভাতটা এখনও হয়নি, একটু একটু চাল রয়েছে। আমি একটু সিদ্ধ সিদ্ধ ভাত খেতে পছন্দ করি, মানে বেশ সোটা সোটা হবে বা একটু বেশ মাখা মাখা হবে, নরম নরম হবে আর কি। যার জন্য আমি ভাতটা আমি আবারও চাপা দিয়ে দিয়েছি, আর একটু পরে নামাবো, বা আমার শাশুড়ি মা নামিয়ে দেয়, যেহেতু হাঁড়িটা একটু নামাতে একটু অসুবিধাই হয়। আর এখানে দেখো আলুগুলো আমি রেখে দিয়েছি আলু ভাতেগুলো মাখবো বলে। এটাও কিন্তু নিরামিষভাবেই মাখা হবে, মানে কোনো পেঁয়াজ দেওয়া হবে না। আর দেখো এখানে আমার খাবারগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে ছিল যে বিউলির ডালটা, আর তারপর এখানে লাউ পালং শাকের তরকারি, এগুলো চাপা দিয়ে রাখছি। সমস্ত খাবার দাবার চাপা দিয়েই রাখতে হয়। একটু তাড়াতাড়ি রান্নাটা করছিলাম, যেহেতু আজকে এক জায়গায় যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে গ্যাস মোটামুটি পরিষ্কারও হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার। রান্নাঘরটা একবার ভালো করে দেখে নাও, আমার ছোট্টখাট্টো ঘরে ছোট্টখাট্টো রান্নাঘর আর কি, সমস্ত কিছু পরিষ্কার করে রাখি। যতটুকু টাইম পাই ততটুকুর মধ্যেই করি আর কি, কারণ মেয়েকে পড়াশোনা করাতে হয়। তারপর দেখো আমি উপরে চলে এলাম, উপরে এসে দেখলাম সমস্ত বইপত্র এলোমেলো হয়ে রয়েছে। এগুলোকে আমি এক এক করে গোছাচ্ছি, গুছিয়ে গুছিয়ে রাখছি। আমি যতই গোছাই না কেন, এগুলো গোছানো থাকে না, যেহেতু আমার মেয়ে সবসময় মানে পড়াতে আসে বা পড়তে হয় ওকে, যার জন্য বার করা থাকে, আবার আমাকে গোছাতে হয়। আগের দিনের শাড়ি সায়া ব্লাউজগুলো আমার গোছানো হয়নি, যার জন্য আমি ওগুলো এই ঘর থেকে এই ঘরে নিয়ে চলে এলাম। আর এটা দেখো আমার দেওরের ঘর, দেওর তো এখানে থাকে না, দেওর থাকে একটু বাইরে, যার জন্য এই ঘরটায় বসে পড়াশোনা করে, বা প্রাইভেট টিউশন প্রাইভেট মাস্টার আছে, এই ঘরটায় বসে পড়ায়। এই ঘরটা আমি একটু ক্লিন করে নিচ্ছি, সমস্ত কিছু দেখো পরিষ্কার করে নিয়ে তাড়াতাড়ি করে। এই আর এখানে যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ারটাতে স্যার আসেন, বসেন, বসেই পড়ান উনি, বা বিছানায় বসতে পারেন না। তারপর দেখো আমি সোজাসুজি চলে এলাম আমার ঘরে, আমার রুমটায়, দুটো রুমই মোটামুটি পাশেই। আর এখানে আমার জামা কাপড়গুলো ছিল, আমি এগুলো একটু ভালো করে গোছাচ্ছিলাম একটু রোদে দেবো বলে, যেহেতু নাচা টাচা হয়েছে কালকে, খুব ডান্স হয়েছে, যার জন্য আমি ছাদে চলে গেলাম ওগুলো রোদে দেওয়ার জন্য। প্লাস আমার ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো রোদে দেওয়ার জন্য। দেখো এটা আমার ছাদ, তোমরা সকলেই দেখেছো, আগের ভ্লগেও আমি দেখিয়েছি আমার ছাদটা। আর এখানে আমি এগুলো আগে ভালো জামা কাপড়গুলো আগে মানে রোদে দিচ্ছি, সরি একটু বলে তো ভুল হচ্ছে আর কি, রোদে দিচ্ছি ওগুলো যাতে গন্ধগুলো কেটে যায়। তারপর দেখো এক এক করে আমি, এটা আমার মেয়ের লেহেঙ্গাটা ছিল, ও যেটা কালকে পরেছিল, ওটাও আমি রোদে দিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম গন্ধ না থাকে। একটু গরমে ঘেমেও গেছিলো, সবাই মোটামুটি ঘেমে গেছিলো। আর তারপর দেখো এখানে ভিজে জামা কাপড়গুলো আমি শুকোতে দিচ্ছি আস্তে আস্তে, শুকোতে দিয়ে মোটামুটি সমস্ত ভালোই রোদটা বেরিয়েছে আজকে, ভালোই শুকোতে দেওয়া যাবে, বা ভালো শুকিয়ে যাবে আর কি। কালকে একটু মেঘলা ছিল। এরপর আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে একটু বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে, আমার মানে বাপের বাড়ির উদ্দেশ্যে। আমার বাপের বাড়ি মোটামুটি কাছেই, চলো তোমরা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে। বাপের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি একটু মাকে দেখতে, মার শরীরটা তো খারাপ। এবার দেখো আমি আমার একটু চাবি দিয়ে যাচ্ছি আর কি, বাইরে গেলে কেউ তো নেই ওপরে, যার জন্য চাবি দিয়ে গেলাম। তারপর দেখো আমি হাঁটছি, এটা আমার পাড়ার রাস্তা, নিশ্চয়ই সবাই দেখেছে আমার পাড়ার রাস্তাটা কীরকম অলি গলি দিয়ে। এখানে দেখো এই যে ক্লাবটা দেখিয়েছিলাম তোমাদেরকে আগেও, এখানে ক্লাবটা আছে। আর এই দেখো রাস্তা, একদম ক্লিন রাস্তা। এখন তো সরকার সমস্ত গ্রামগঞ্জের রাস্তাগুলো ভালো করে দিয়েছে, কিন্তু কিছু করার নেই, বান বন্যার জন্য একটু ওবল কবল হয়ে থাকে। আর এটা দেখো আমার বাপের বাড়ির রাস্তা, মোটামুটি এসে গেছে, দুপাশারই দোকান, সমস্ত কিছু দোকানই আছে, কোনো কিছুর অভাব হয় না আর কি, হাতের কাছেই সমস্ত কিছু। আর এটা দেখো, এগুলো দেখো মুদিখানার দোকান, ছোট্টোবেলায় এই দোকানগুলোয় খুব আসতাম, আর লজেন্স খেতাম, ক্যাডবেরি খেতাম, ভীষণ খাওয়া দাওয়া করতাম, মানে ছোটোদের বাচ্চাদের যে জিনিসগুলো হয় আর কি। তারপর দেখো এখানে একটা সবজি দোকান, এই সবজি দোকানটা একটু নতুনই হয়েছে, তখন আগে ছিল না। তারপর দেখো এটা একটা মানে চুল কাটার দোকান, আমি এখনও পর্যন্ত এই দোকানটায় চুল কাটি, কোনো পার্লারে যাই না আমি, যেহেতু আমার খুব কার্লি হেয়ার, তোমরা দেখেছো, খুবই অসুবিধা হয়। আর এখান দিয়ে আমি নেমে পড়লাম, নেমে দেখো এটা আমার বাপের বাড়ির রাস্তা, কি সুন্দর রাস্তাটা না, খুব সুন্দর। এখানে ছবি তোলার জন্য কিন্তু খুবই দারুণ, ছবি তুলতে মাঝের মধ্যে আসিও। আর দেখো ওই বাস সাইডে যে রাস্তাটা চলে গেছে, ওটা একটু মুসলমান পাড়ার রাস্তা, ওই দিক দিয়ে অনেকটা দূরে আছে মুসলমান পাড়ার রাস্তা, বা কাজীপাড়া বলে। এখান দিয়ে সবাই হাঁটতে বেরোয় আমাদের বাড়ির, মানে আমাদের পাড়ার সবাই। আর এখানে দেখো এখান দিয়ে আমি যাচ্ছি আস্তে আস্তে। আর এখানে মানে যাওয়ার আগে ঢুকলাম আগে আমার নানির বাড়ি আর কি। নানি আমাকে প্রথম থেকেই খুব ভালোবাসে, ছোট্ট থেকে মানুষ করেছে আর কি, কোলে পিঠে করে, নানিকে খুব ভালোবাসে, তাই নানির সাথে দেখা না করে গেলে হয় না। আর এটা আমাদের দুর্গা মন্দির, এখানে আমাদের দুর্গা পুজো হয় বছরে। আর এটা আমার খুড়ো দাদু, আমাদের মানে সমস্ত কিছু কাজ করে দেয়, খুব ভালো দাদু, আমাদের বাড়িতেই থাকে, আমার বাপির ভাত নিয়ে যাচ্ছে। আর দেখো আমি বলতে বলতে আমি পৌঁছেও এসে গেলাম আমার বাড়ির মুখে। এই দেখো এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে ভীষণ সাঁতার কাটতাম ছোটোবেলায়, আর
এখন এই পুকুরটায় নামতেই ভয় লাগে, যে সাপ খুব না কোনো কিছু না আছে। আর এটা আমার সেজু কাকিমা দাঁড়িয়েছিল, এটা আমার দাদু, আর এটা আমার ছোটো কাকিমার রুম, ছোটো কাকিমার ঘর। পাশে যে ঘরটা দেখাচ্ছে ওই দুতলা ঘরটা, ওটা আমার বাপের বাড়ি বা ওটা আমার বাড়ি। দেখো কেমন, ভালো করে দেখে নাও, একটু জানিও কেমন। এখানে যে আমার সরি আমার ভাজ আছে, ও ব্লগার, ওর মোটামুটি অনেকটাই সাবস্ক্রাইবার আছে। আর এখানে দেখো আমার মা দাঁড়িয়ে, আমার মার সাথে অনেকটা গল্প করলাম অনেকটা সময় ধরে। মার একটু শরীরটা খারাপ ছিল, যার জন্য এসেছিলাম, আমি প্রায়ই আসি না হলেও। আর এখানে দেখবে যে আমি যাচ্ছি আমার দাদুর ঘরে, আমার দাদু দেখো শুয়ে আছে এখানে। দাদুর তো বয়স্ক মানুষদের বুঝতেই পারছো, শরীর তো খারাপ হবেই। আর এখানে আমার ঠাম্মার ছবি, এটা আমার ঠাম্মা গত 1.5 বছর হলো মারা গেছে। খুব মিস করি ঠাম্মাকে, এলেই আগে দাদুর ঘরে ঢুকি ঠাম্মাকে দেখার জন্য বা দাদুকে দেখার জন্য। আর দেখো আমি এখান থেকে বেরিয়েও পড়েছি, এবার বাড়ি চলে যাচ্ছি মার সাথে দেখা করে। খুব মনটা খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি যেহেতু কাছে আমি প্রায়ই আসি, তো এই নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছি, মনটা খারাপ বলে। আবার কালকে আবার আসবো, ওটাই ভাবছিলাম আর কি। এবার দেখো দেখতে দেখতে একটু নানির বাড়ি দেখা করে না করে গেলে হয় না, আসার সময় দেখা করি, যাওয়ার সময় দেখা করে যাব। এটা হলো নানিদের বাড়ি আর কি, আমার দাদুর বোন হয় নানি যাকে বলছি। আর এখানে দেখো নানির কত গাছ আছে, আর অত গাছ আছে যেগুলো দেখাতে পারলাম না। কি সুন্দর সুন্দর ফুল ফোটে এখানে, এখন তুলে নেওয়া হয়েছে পুজোর জন্য। এটা দেখো ঝাউ গাছ, খুব সুন্দর দেখতে না, দেখেছি ঝাউ গাছ, এবার খেলনাও ঝাউ গাছ হয় না, খুব সুন্দর দেখতে। আর এখানে আমি এই দোকানটা ঢুকে পড়েছি, এই দোকানটা নতুন হয়েছে আমার বাড়ির সামনেই, বাপের বাড়ির সামনে আর কি, এটা কাকিমার দোকান। আর এই দোকান থেকে আমি কিছু জিনিস কিনছিলাম আমার মেয়ের খাবারের জন্য, ওর জন্য খাবার না গেলে তো হয় না, যার জন্য কিছু খাবার নিচ্ছিলাম। আর আমার জন্য একটা ক্যাডবেরি নিয়েছিলাম, 5 স্টার নিয়েছিলাম। আর এখানে দেখো গীতা পিসির সাথে আমার বাপের বাড়ির পাশেই, এটা গীতা পিসির নাতনি, খুব লজ্জা পাচ্ছে, বলছে না আমার ছবি দেবে না, আমি যে না আমি তোর ছবি দেবোই। আর দেখো এই 5 স্টারটা আমার জন্য কিনেছিলাম, কিন্তু বাচ্চা মেয়ে যার ওকে দিলাম না, তুই খা এটা। বাচ্চা মেয়ে দেখা হলো। আর গীতা পিসি তো আমাদের বাড়ির সমস্ত কিছু কাজ করে দেয়, যার জন্য ওকে দিলাম একটু। আর গীতা পিসি বলে আমাকে কিছু কিনে দেয়, আমি বললাম এসো আমার সাথে এসো, তাহলে তোমাকে কিছু কিনে দিচ্ছি। তো গীতা পিসি দেখো আমার পিছনে 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 আসছে ওকে কিছু কিনে দেওয়ার জন্য। আমার মনে হয় কাউকে একটু খাওয়াতে পারলে না আমার মনটাও খুব ভালো লাগে। গীতা পিসি বলছে আমার মনের মতো একটু কিছু কিনে দিয়েছে, আমি নাও কি নেবে। তো মনের মতো বলতে তেমন কিছু নেয়নি, ও 5 টাকা দুটো লেস নিয়েছে আর কি। আর আমি বললাম কিছু না, বললো না টাটা বাই বাই চলে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে যাও। আর আমিও একটা, যেহেতু আমি 5 স্টার খেতে খুবই ভালোবাসি, আমি একটা নিজের জন্য 5 স্টার কিনে নিলাম, খাবো বলে। চলো খেতে খেতে যাওয়া যাক, বাড়ি যাওয়া যাক। সো আজকের ভ্লগটা কেমন লাগলো জানিও, আমি তো খুব মনের আনন্দে খাচ্ছি। আর এটা আর একটু দেখে নাও, এটা আমাদের ব্রিজ, এই যে দেখতে পাচ্ছি এই ব্রিজটা আমাদের এই রাস্তার পাশে পড়ে। সো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।